ভালোবাসো? জি। কয়জন ভালোবাসে রোগীটাকে? 3 জন। 3 জন? জি। বিয়ে কয়জন করবা? 1 জন। একজন বিয়ে করবা? তো আর তোমরা কেন আসছো? হুজুর আমার ডর দেয় তো। ডর দেখাবে না। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজার রহমান। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা রুগী নিয়ে আসে, রুগীর নাম হচ্ছে ফাইমা খাতুন, জেলা হচ্ছে সুনামগঞ্জ থেকে নিয়ে আসেন। তো রুগীর পরিবারের মুখ থেকে যা শুনলাম, রুগীটা পাগল হয়ে গেছিল নাকি, শিকল দিয়ে সহ পাগল বানানো ফেলছে। অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক কবিরাজ দেখাচ্ছেন, কোনো বুঝতে পারতেছে না। এখন একটু হালকা কম, তবুও মনে করেন যে অশান্তি বা শরীর, রুগীটা মরে যাব, হ্যাঁ, এরকম অনুভূতি, অনেক রকমের সমস্যা হচ্ছে রুগীটার পরিবারের উপরে বা রুগীটার উপরে। দেখতে পাচ্ছি এখনও আমরা যে দেখতে পাচ্ছি রুগীটাকে পাগলের মতো বানিয়ে রাখছে। তো বিশেষ করে আমরা চেক আপ দিয়ে দেখেছি ইনার পিছনে আশিক জিনের সমস্যা আছে। তো এখন কিন্তু ইনার আগে কিন্তু কোনো সমস্যা ছিল না, ইনার বিবাহ হয়েছে এই রমজান মাসে, তাই তো? রমজান মাসে বিবাহ হয়েছে বা ঈদের পরে? আচ্ছা, বিবাহ হওয়ার পর থেকেই রোগী পাগলামি সৃষ্টি করেছে বা পাগলের মতো অনুভূতি এরকম হচ্ছে, এরকম বা পাগল হয়ে গেছে এরকম বুঝতে পারতেছেন। তো আমরা তো জানি যদি কোনো আশিক জিন থেকে থাকে, তখন ওই আশিক জিনগুলো যখন তার ভালোবাসার মানুষ যদি অন্য জায়গায় বিবাহ হয়ে যায়, তখন কিন্তু ওই জিন্নাতগুলো যা করার আছে তারা কিন্তু সেইভাবে করার খুবই চেষ্টা করে। তো সেভাবেই চেক আপ দিয়ে দেখেছি যে আশিক জিনগুলো 104 জন জিন আছে, বৌদ্ধ প্লাস মুসলিম ধর্মের জিন আছে, যে জিন্নাতগুলো ওনার বডিতে ডিস্টার্ব করতেছে বা ডিস্টার্ব করে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রুগীটাকে পরিপূর্ণ সুস্থ করার। যেহেতু সুস্থ করার মালিক হচ্ছেন আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নাই, সর্বক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব, আল্লাহ চাহেন তো। আমি আপনাকে একটা কথা বলবো, আজকে রুগীটা এরকম মনে হচ্ছে, আমি 3 মাস পরে আপনাদেরকে দেখাবো রুগীটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে আসবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে আশাবাদী, এটা আমার কনফিডেন্স আছে। আমি আল্লাহর কাছে আশাবাদী যে এরকম আপনার রুগীটা সুস্থ হয়ে যাবে, এটা আমার একটা আশা, ঠিক আছে? কিন্তু আমি যেভাবে চলতে বলবো সেভাবে চলতে হবে। তো যাই হোক, আপনার মেয়ে কীরকম করে, আপনি যেহেতু মা, আপনি বেশি জানবেন, মা আপনি, তাই তো রুগী, আপনি বেশি জানেন, কীরকম করে রুগীটা খুলে বলেন। যে মেয়েটা অনেক ধরনের করে, মানে মারধর করে, জিনিসপত্র নষ্ট করে, অত্যাচার করে, মানে আমার তার নানি খালা কেউ দেখতে পারে না। আচ্ছা আচ্ছা, অনেক সমস্যা করে, মানে পরে শিকল দাবান দ্বারা কি সারি না, গোসলও গেলে অনেক পানি সাবান, মানে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত শেষ করবো। আচ্ছা, অনেক পাগলামি ধরনের অনেক কিছু করে। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আমরা 2 প্রবলেম পাচ্ছি, যেহেতু মানে গোসল করতে গেলে অনেকক্ষণ সময় লাগে, যে কোনো কাজ করতে গেলে অনেকক্ষণ সময় লাগে, যে কোনো কাজ করতে গেলে কি অনেকক্ষণ সময় লাগে করে, যে মানে উলট পালট করে সব কিছু, এই উল্টা বা এই যে যেটা কয় মানে এটাই। আচ্ছা, অন্য কেউ আর আনবার মতো না, বুঝতে অনেক পারছি। কিছু করে। ডাক্তারের পরামর্শ নিছেন? ডাক্তারের পরামর্শ দিছে, মানে ওষুধ দিছে, ডাক্তার কইছে 1 মাস পরে আবার যাওয়ার লেগে আপনারা আইসি পত্র লই আইসি কইন তা একবারে। আমরা তো অনেক দূরা, জি জি, মনে করেন আমরাও তো টাকা পয়সা নাই, আমরা খুব কষ্টে চলাফেরা করি হুজুর। আচ্ছা, কাগজপত্র লই আইসি কইন একবারে চেক আপ করায় আতে ওষুধ লই যাবো। আচ্ছা ঠিক আছে, ভালো কাজ। কোথাকার ডাক্তার দেখাচ্ছেন? এই যে সিলেট মেডিকেল। সিলেটের। আচ্ছা, আমরা বলবো না যে ডাক্তারের পরামর্শ নিয়েন না, ডাক্তারের পরামর্শ আপনারা নিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আপনারা যদি কোনতে হুজুর আর নিতাম না। না, ডাক্তারের পরামর্শ নেবেন, আমরা বলবো না ডাক্তারের পরামর্শ। কারণ আমি আপনাকে একটা কথা বলবো, যখন জিন জাদু থাকার কারণে রুগীটা কিন্তু মানসিক রুগী সেত্তই হয়ে যায়। কারণ জিনটা ঢুকার বডিতে ভুটের করার কারণে ওর যে মানসিক একটা প্রবলেম আছে বা ওর শরীরের ভিতরে একটা রোগ ছড়াই যায়, এই রোগটা পরিপূর্ণ চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শের খুবই প্রয়োজন আছে। তো আপনারা ডাক্তারের পরামর্শ চালাই যাবেন। তার পাশাপাশি যে জিন জাদুগুলো আছে এগুলো আমরা ধ্বংস করে দেবো। আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। আমি আপনাকে একটা কথাই বলতেছি, আল্লাহর রহমতে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আজকে আসেন, 3 মাস পর আরেকবার অবশ্যই আসবেন। রুগী ভালো হয়ে গেছে আসবেন না এমন কোনো কথা নয়, রুগী সুস্থ থাকলেও আসবেন, রুগী অসুস্থ থাকলেও আসবেন, 3 মাস পর অবশ্যই আসবেন। আমি আপনাকে একটা কথা বলবো, রুগী আজকে চুপ হয়ে আছে না, রুগী এক সময় দেখবেন যে ইনশাআল্লাহ রুগী বেশি কথা বলবে, আলহামদুলিল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন। আমি আল্লাহর কাছে আশাবাদী। যাই হোক, দোয়া করেন সকলে দর্শক,
তবুও সুস্থ করার মালিককে আল্লাহ। আমার কোনো ক্ষমতা আছে? জি, আপনার আমি উসিলা যে- আল্লাহ সুস্থ আমি চেষ্টা করতে পারো মাত্র, ঠিক আছে? আমি চেষ্টা করব, আল্লাহ চাইলে রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন দর্শক আমার এই বোনটা যেন সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জন। তিনজন জিও সবগুলো কি মহিলা? জিও সবগুলো মহিলা? জিও কি পোশাক পরে আছে? সাদা। সাদা পোশাক। জিও ওদেরকে প্রশ্ন করো তো, তোমরা আমাকে ডিস্টার্ব করতেছো কেন? তোমরা আমাকে ডিস্টার্ব করতেছো কেন? কি বলে ওরা? কিছু কথার জবাব দে না। এই কথা বলো, তোমরা রুগীটাকে ডিস্টার্ব করতেছো কেন? দ্রুত বলো, নির্ভয়ে বলো, কোনো কিছু করা হবে না। আবার প্রশ্ন করো, কেন ডিস্টার্ব করতেছো আমাকে? কেন ডিস্টার্ব করতেছো আমাকে? কেন বলে? বিয়ে করতো হুজুর। বিয়ে করবে? জিও বিয়ে করবে? পুরুষ মানুষ না মহিলা মানুষ তোরা রে? মহিলা মানুষ। মহিলা মানুষ বিয়ে করে? জি না। তাহলে দেখো, ভালো করে দেখো, আরও আছে, তাহলে আরও জেলে আছে, জেলে পুরুষ, ওরা বিয়ে করবে, ওরা চাচ্ছে হয়তো। দেখো তো পুরুষ কয়জন আসে, ওদেরকে আমি ধরে আনতেছি। আল্লাহ আপনার পাকলামের শক্তি ওদেরকে ধরে আনা তৌফিক দান করেন। দেখেন তো, 3 জন। 3 জন, ওদেরকে বেঁধে ফেলাও। বাধা পয়সা ওরা খাঁচার ভিতরে জিও পয়সা? জিও যা বলতেছো সত্য না মিথ্যা? সত্য। সত্য বলতেছো? জিও আচ্ছা, পুরুষ ওদেরকে জিজ্ঞাসা করো, তোমরা মুসলিম না অমুসলিম? তোমরা মুসলিম না মুসলিম? মুসলিম। মুসলিম। জি। সবাই কি মুসলিম? জিও কেন আসো আমার কাছে? কেন আছে আমার কাছে? কোনো কথার জবাব দেন না। এই দ্রুত বলো, কেন আসো রুগীটার কাছে? বিয়ে করতো। বিয়ে করবা? জিও আচ্ছা, কতদিন থেকে আসো রুগীটার কাছে তোমরা? রুগীটার কাছে কতদিন থেকে আসো? কদম গাছের তে। কদম গাছ থেকে? জিও কদম গাছ আছে আপনাদের দিক? আছে, মানে কদম গাছের তলায় পাইছো তোমরা রুগীটাকে? জি না। তাহলে কতদিন থেকে আসো? আগার থেকে। আগে কত বছর থেকে আসো রুগীর? শুরুর থেকে। হ্যাঁ, ছোট থেকে? জিও বুঝতে পারছি। তোমরা রুগীটাকে ভালোবাসো? জিও কয়জন ভালোবাসে রুগীটাকে? 3 জন। 3 জন? জিও বিয়ে কয়জন করবা? 1 জন। একজন বিয়ে করবা? তো জি। আর তোমরা কেন আসছো? হুজুর আমার ডর দেয় তো। ডর দেখাবে না? এরা ডর দেখায় তোমার? হ্যাঁ, জিও ওদেরকে বাধা আছে না? ওরা জিও ভয় পাওয়ার কিছু নয়, ওরা যতক্ষণ যেতে দেবো না ততক্ষণ কেউ যাইতে পারবে না, বুঝছো? জিও বুঝতে পারছো? জিও আচ্ছা, কি দিয়ে বাধা আছে ওরা? নীল নীল সুতা দিয়ে। নীল সুতা দিয়ে, আর একদম হাত পাগুলো বাঁধি রেখেছি না? জিও আচ্ছা, ঠিক আছে। আর একটা খাঁচার ভিতরে আছে, খাঁচার ভিতরে, মানে জেলখানার মতো ওদের বন্দি করে রাখছি। দেখো এবার। জিও জি। আচ্ছা, এটা কোথায় বললাম? কোথায় আছে এরা? কড়ই গাছের আঘাত। ওই বড়ই গাছের আগাতে নাকি? কড়ই গাছের। কি গাছ বলে? কড়ই গাছ। কড়াই গাছ। আপনার বাড়ির সামনে কড়াই গাছ আছে? না, জি আছে। আছে ওখানে? ওই বাড়ির সামনে কড়াই গেছে? জিও টোটাল কয়জন আছো তোমরা রে? অনেকজন। অনেকজন? কতজন টোটাল? কতগুলা? একজন আছে আমার খাঁচার ভিতরে। একজন খাতার ভিতর বন্দি রাখছে মেন। আচ্ছা, জি। টোটাল কতজন আছো তোমরা? জানি না হুজুর। ওদেরকে জিজ্ঞাসা করো, তোমরা টোটাল কতজন আছো? জিজ্ঞাসা করো। তোমরা টোটাল কতজন আছো? অনেকজন। অনেকজন। দেখো তো কতগুলো আসে, সবগুলোকে আমি ধরে আনতেছি একটা কালো হাত দিয়ে, সবগুলোকে ধরে আনতেছি। লক্ষ্য করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবগুলোকে বেঁধে রাখাও। দেখো তো কতজন আসছে? একজন আছে। কয়জন আসছে? অনেক, শুধু একজন আছে। ওখানে একজন আছে, বাকিগুলো? বাকিগুলো নাই। আছে, পালাইতে পারবো না। দেখো ওরা বন্ধ অবস্থায় আছে, বান্ধা অবস্থায়। দেখো জিও আছে না? জিও এখন দেখো নতুন করে আর কতগুলো আসছে? অনেকগুলা। অনেকগুলো দেখতে পাচ্ছ? জিও সত্য দেখতে পাচ্ছ না মিথ্যা বলতেছো? সত্য। সত্য দেখতে পাচ্ছ? জিও বুঝতে পারছি। লক্ষ্য করো, ওদেরকে আমি জবাই করে দিচ্ছি, কারণ এগুলো বেয়াদব, এগুলো পালাবে, আজ যাবে না, আবার কিছুদিন পরে আসবে। ধরেন রুগীরা অজ্ঞান হয়ে যেতে পারে, পিছনে যান, যখন অজ্ঞান হয়ে যাবে তখন ধরবেন।
এই রোগেশ্বর যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলোকে জবাই করে দিচ্ছি, সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি, এবং কি যতগুলো জাদুর আসর আছে সবগুলোকে নষ্ট করে দিচ্ছি। আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে কবরস্থান শ্মশানে যেখানে যেখানে জিন জাদুর সমস্যা আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। গলার মধ্যে কি দেখা যায়? ধরিয়ে নাও কেন? যতগুলো জাদুর আসর আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছি। যত জিন্নাতের আসর সবগুলোকে ধ্বংস করে দিলাম। কি নাম রোগীর? ফাইমা না? যে গামছা খুলে দাও। ফাইমা, জি শুনতে পাচ্ছ আমার কথা? জি। চোখ খুলবা না? কি অবস্থা? কথা দেখো তো, চোখ বন্ধ অবস্থায়। লাল। দেখো কোনো ব্যক্তি জবাই হয়ে গলা কাটা অবস্থায় পড়ে আছে। জি। কয়জন? অনেকজন। অনেকজন। জি। সত্য বলতেছ? সত্য। সত্য বলতেছ? জি। লাল। ওদেরকে তাকায় থাকো, ওদের মধ্যে লাল। আগুন, ওদেরকে আগুন দিয়ে পুড়ে দিব। দেখো তো ওদের গায়ের মধ্যে আগুন জ্বলে। জি। বলেন সত্য বলতেন তো? সত্য। জি। পুড়ে ছাই গেলে বলবেন। পুরো ছাই হইতাছে। ছাই হইতাছে? জি। পুড়ে ছাই গেলে বলবেন। ওই দিনে বসুন। আমার মনে হচ্ছে অনেক ভুল দেখতে পারে, যেহেতু ওনার মাথারও প্রবলেম আছে। আয়নাটা কই? চোখ বন্ধ। পুড়ে যাচ্ছে না পুড়ে গেছে? পুড়ে গেছে। পুড়ে গেছে? জি। পুড়ে কি ছাই গেছে? ছাই হইছে না। ছাই হয় নাই? জি না। তাহলে খালি পুড়েছে? জি। ওদের গায়ের মতো থুতু দিয়ে দেন, দেখেন এবার আগুন জ্বলে ভক ভক করে। জি। চলে? জি। একদম পুড়ে ছাই গেলে বলবেন। এবার দেখো তো কোন আব্দুর রহমান, দ্রুত নিয়ামতপ্রাপ্ত লোকটির চোখের সামনে হাজির হন তো। 5,000 জন এখানে হাজির হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 5,000 জন হাজির হয়েছে। হ্যাঁ। দেখেন তো রুগীর বডিতে যতগুলো জিন আসলে কতগুলো পড়ে গেছে আর কতগুলো আছে, কতগুলো জিন পড়া গেছে আর কতগুলো জিন আছে দেখেন তো। তিনজন জিন এখনো আছে। 3 জন এখনো জিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা দেখেন তো, ওগুলোকে জবাই করে দিচ্ছি। কি অবস্থা? হ্যাঁ, একটা মাথা পড়ে গেছে। একটা মাথা পড়ে গেছে আর 2টা এখনো আছে। বাকি আছে। এখন কি অবস্থা? হ্যাঁ, সবগুলোই চলে গেছে। সবগুলো পড়ে গেছে। পুড়ে গেলে বলবেন। আগুন জ্বলে? হ্যাঁ। আচ্ছা, টোটাল কতজন পড়া গেছে দেখেন তো? 100 জন। 100 জন। আচ্ছা, আমরা তাহলে তো আরও আছে। 104 জন পাইছিলাম। আরও চিরনি তল্লাশি দেন। আল্লাহ দেখেন তো, আরও আসে নাকি আমি ধরে আনতেছি। আল্লাহু আকবার। দেখেন তো, হ্যাঁ, 4 জনে চলে এসেছে। 4 জনে আসছে। মহিলা না পুরুষ এগুলো? 2 জন মহিলা, 2 জন পুরুষ। আপু তুমি দেখতে পাও ওদেরকে? জি না। দেখতে পাচ্ছ না? এবার দেখো দেখি। জি। দেখা পাও? জি। 2 জন মহিলা 2 জন পুরুষ। জি। জি। আচ্ছা, এদেরকেও জবাই করে দিচ্ছি। কি অবস্থা? হ্যাঁ। পুড়ে জবাই হয়ে গেছে? হ্যাঁ। গলা পড়ে গেছে তোমার, দেখুন দেখতে পাচ্ছ? জি। জবাই গেছে। জি। এগুলোকে পুড়ে দিচ্ছি, পুড়ে গেলে বলবা। আগুন জ্বলে? জি। আগুন জ্বলে? হ্যাঁ। পুড়ে ছাই গেলে বলবেন। হ্যাঁ, পুরো ছাই হয়ে গেছে। পুড়ছে?
জি পুরিস গেছে। জি আচ্ছা আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, সাদা পোশাক পরে দেখো তোমার চোখের সামনে 5,000 জন হাজির হবে। 5,000, চোখ বন্ধ, চোখ বন্ধ। 5,000 সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে আমার রূপ ধরে হাজির হবে। আমার দিকে তাকাও দেখি, চোখ খোলো একবার, চোখ খোলো, আমার দিকে তাকাও। হ্যাঁ, এখন চোখ বন্ধ করে দাও। এখন আমার রূপ ধরে আসবে, 5,000 জন হাজির হবে। আসলে আমাকে বলবা। সাদা পোশাক পরে, মাথায় পাগড়ি পরে, হাতের মধ্যে ছুরি আছে। দেখতে পাচ্ছ আসে? তোমার বাড়ির চতুর্দিকে খেয়াল করো। জি আসে, জি। সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম নিছে? জি হ্যাঁ সালাম নিছে, হ্যাঁ সালাম নিছে। সালাম নিছে। দেখেন তো হুজুর, বাড়িতে কতগুলো তাবিজ কবজ আছে দেখতেছে? আপু জি। দেখতেছে? জি বাড়িতে তাবিজ কবজ কতগুলো পায় আমাকে জানাবা, ঠিক আছে? জি কতগুলো পাইছে? একটা আম গাছ আছে, আম গাছের গুড়ির সব। আম গাছের নিচে জি। তাবিজ পাইছে? জি কয়টা জানি না হুজুর। দেখাও হুজুর, দেখান তো কয়টা, কয়টা দেখাচ্ছে? আব্দুর রহমান ভাই, কয়টা? দুইটা, হ্যাঁ, দুইটা তাবিজ। দুইটা তাবিজ। কয়টা দেখাও? দুইটা। মিথ্যা বানাইটা নেই বলতেছো নাকি? জি না, জি না। দেখতে বাবা যেটা ওটা বলবা, ঠিক আছে? জি আচ্ছা, আর কোথায় আছে দেখেন? আর কোথায় দেখায়? হাতে একটা আছে। হাতে? হ্যাঁ হাতের মধ্যে এটা কোন তাবিজ আছে? হাতের মাঝে তো কোনো তাবিজ নাই, কইতে দিছে দেন যে আছে এমনি কোন খানতে দিছে তাই। আচ্ছা, কাছে দাও। এই তাবিজ কি কোনো ডিস্টার্ব করতেছে? জি দেখেন তো এই তাবিজের কিছু মুয়াক্কেল কোনো শয়তানরা দান আছে নাকি, দেখেন তো। না, নাই না? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বাড়িতে কত করে তাবিজ পাইছি দেখেন? 4টা তাবিজ আছে বাড়িতে। বাড়িতে 4টা তাবিজ আছে। হ্যাঁ, বাড়ি কোথা থেকে উঠাচ্ছে? দরজা থেকে 2টা, আর টয়লেট থেকে একটা, একটা। বিছনার মাঝখান থেকে একটা। মানে উনি যেখানে আছে এগুলো হ্যাঁ। সরাসরি তাবিজ না অদৃশ্য? অদৃশ্য তাবিজ। অদৃশ্য তাবিজ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। ওগুলো উঠানো হয়েছে? হ্যাঁ, উঠানো ওগুলো হয়েছে। যেগুলো বললো ওগুলো তুমি দেখতে পাইছো? জি দেখতে পাইছো? জি মিথ্যা বলতেছো নাকি? জি না, হ্যাঁ, জি না। মিথ্যা কথা বলা যাবে না। জি হ্যাঁ, পুড়ে দেন, যেগুলো তাবিজ পাইছে সব পুড়ে দেন। আগুন জ্বলে তাবিজগুলোর পরে? জি আগুন জ্বলে? হ্যাঁ, পুরো ছাই হয়ে গেছে। বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, আরো চিরুনি তল্লাশি দেন, কোনো জিন্নাত এখনো লুকিয়ে আছে কিনা এবং কি তাবিজ কবজ লুকিয়ে আছে কিনা, চিরুনি তল্লাশি দিয়ে আমাকে জানান। জিন নেই। জিন নাই, তাবিজ কবজ আছে নাকি, আরো চিরুনি তল্লাশি দেন। কবরস্থানে আছে তাবিজ। সরাসরি না অদৃশ্য? অদৃশ্য। উঠান। কোন কবরস্থান দেখতে পাও? জি কোথাকার? আমরা বাড়ির সামনে জঙ্গল। তোমার বাড়ির সামনে কবরস্থান। উঠাও। হ্যাঁ, একটা। একটাও উড়ানো হোক, উড়ে দেন। হ্যাঁ, পুরো ছাই হয়ে গেছে। পুরো চাই গেছে। ওকে, যে দেখায় দেখেন তোমার শরীরে কথা কথা জাদুর জন্য বান কুফরি আছে? মাথার মধ্যে বান আছে। মাথার মধ্যে বান আছে কয়টা? 2টা। দুইটা। দেখেন তো বানগুলো কাটছে কিনা? হ্যাঁ, কাটছে। আর কোথায় আছে? গলার মধ্যে বান আছে। কাটছে কিনা? হ্যাঁ, কাটছে। আর কোথায় আছে? বুকের মাঝখানে জাদু আছে। নষ্ট হয়ে গেছে কিনা? হ্যাঁ, আর কোথায় আছে? কোমরে 2টো বান আছে। কাটছে কিনা? হ্যাঁ, কাটছে। আর কোথায় আছে? গোপন অঙ্গে বান আছে, জাদু আছে। দেখেন তো। হ্যাঁ, আর নষ্ট হয়ে কোথাও? গেছে। আর দেখতে পাই না তো। চিরুনি তল্লাশি দেন, পায়ে দেখেন। হ্যাঁ, পায়ে 2টো বান আছে। আর কোথাও বস্তু আছে? না। আর কিছু নাই?
পুরো বানগুলো জাদুগুলো যেগুলো বের করা হয়েছে এগুলো পুড়ে দেওয়া হোক। আগুন জ্বলে কিনা? হ্যাঁ। পুড়ে ছায়া গেলে বলবেন। যেগুলো বলতেছে এগুলো দেখতে পাচ্ছ তুমি? জি হ্যাঁ জি হ্যাঁ, পুরো ছাই হয়ে গেছে। পুড়ে ছায়া গেছে। আচ্ছা ইনশাআল্লাহ এনার শরীরটাকে বন্ধ করে দিচ্ছি স্টিল দিয়ে শক্তিশালীভাবে। আজ থেকে কোনো প্রকার জাদুটনা জিন্নাত ওনার বডিতে প্রবেশ করতে পারবে না। খেয়াল করেন স্টিল দিয়ে বন্ধ হয়ে যাবে শক্তিশালীভাবে। এখন তো পুরো বডিটা শক্তিশালীভাবে বন্ধ হ্যাঁ। হয়েছে কিনা? বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আর কিছু বাকি আছে? বাড়িটা বন্ধ করে দেন। বাড়িটা বন্ধ করে দেবো। এখন তো বন্ধ হয়ে গেছে কিনা বাড়িটা? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আর কিছু বাকি আছে? না। বাড়িটা আগুন জ্বলে চতুর্দিকে দেখতে পাচ্ছ আপু? জি হ্যাঁ, তোমার বাড়ির চতুর্দিকে আগুনটা জ্বালাইলাম, তৈরি করলাম। কেন? নতুন করে জিন্ন যদি আসতে চায়, শয়তান জিনগুলো ওই আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ সুস্থ রাখবে। হ্যাঁ, ওগুলো টেনশন নিয়ে না। আচ্ছা হযরত চলে আসেন, চলে যান। হুজুররা চলে গেছে? চলে গেছে হুজুররা? জি সালাম দাও ওনাদেরকে, চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম। চোখ খুলে দাও। দর্শক সকলে দোয়া করবেন বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সালাম।